500 বছরের পুরানো একটি মন্দির রয়েছে ফুলের রাজ্য গদখালিতে। হাই ফ্রেন্ডস, আপনারা অনেকেই গদখালি ফুলের বাগানে ঘুরতে আসেন, কিন্তু গদখালি আছে সুন্দর একটা মন্দির যেটা গদখালি কালী মন্দির নামে বিখ্যাত। তো চলুন আজকে আপনাদের সেই কালী মন্দিরটাই ঘুরে দেখাই। এ হচ্ছে গদখালি সার্বজনীন কালী মন্দিরের গেট, গদখালি জিকরগাছা যশোর। এই রোড হচ্ছে যশোর, আর এইদিকে চলে গেল হচ্ছে বেনাপোল। একেবারে রাস্তার সাথেই এই গদখালি পূজা মন্দির। আর আমার সাথে আছে আমার প্রিয় ছোট ভাই দুর্জয়। তা চলুন আমরা আজকে মন্দিরের ভিতরে ঢুকি। আমরা খুব সকালে এখানে পৌঁছাইছি, যার জন্য মন্দির এখনো বন্ধ। 11টার দিকে সেবায়েত আসেন এবং তখনই পূজা হয়। অনেক দূর দূরান্তের থেকে লোকজন এখানে পূজা দিতে আসেন প্রতিনিয়ত। এই হচ্ছে মন্দিরের ভিতরের লুক। সুন্দর একটি বট গাছ আছে এবং পিছনে একটা স্কুলও আছে। আমরা এখন যাচ্ছি মন্দিরের পিছন সাইডে। মন্দিরের পিছন সাইডে ছোট একটি পুকুর এবং বসার জন্য পর্যাপ্ত সুন্দর সুন্দর জায়গা আছে। আর এখানে কিন্তু অনেকেই মানসা করেন। এই কালী মন্দিরটা খুবই জাগ্রত, যার প্রমাণ পাওয়া যাচ্ছে এখানে। যারা মানত করেন, মানসা করেন, তারা এখানে ইট বেঁধে রাখেন এই পুকুরের পাশেই এই জায়গাটা, এবং মানসা পূর্ণ হওয়ার পরে কিন্তু এখানকার ইট বা দড়ি এটা খুলে দেন। খুবই মনোরম পরিবেশ, শান্তশিষ্ট, শ্যামল ছায়া, হালকা রোদ, সবকিছু মিলে কিন্তু মন্দিরের পরিবেশ খুবই ভালো। আর এদিকে কিন্তু খুব সুন্দর একটা বটতলা আছে, বেশ বড় একটা বট গাছ। মন্দিরে একটা সিঁড়ি বাঁধানো পুকুরও আছে, আর সিঁড়ির উপরেই মন্দির। আর এই দিকটাই কিন্তু মেলা বসে। এই হচ্ছে মন্দিরটার বটতলা। আর সেবায়েত উনি আসবেন 11টার দিকে নিত্য পূজা দিতে। গদখালি সার্বজনীন কালী মন্দিরের প্রতিষ্ঠা সাল সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যায়। কিছু সূত্র মতে মন্দিরটি আনুমানিক 1462 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। অন্যদিকে কিছু প্রতিবেদনে মন্দিরটির বয়স প্রায় 500 বছর উল্লেখ করা হয়েছে, যা 1525 খ্রিস্টাব্দের কাছাকাছি সময় নির্দেশ করে। আর একটি সূত্রে উল্লেখ করা হয়েছে যে 16 শতাব্দীতে, মানে 1501 থেকে 1600 খ্রিস্টাব্দের ভিতরে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। তবে মন্দিরের সঠিক প্রতিষ্ঠা সাল সম্পর্কে ঐতিহাসিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এইখানে স্থানীয় লোকদের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম বা জানতে পারলাম, সেটা হচ্ছে যে পৌষ মাসের আমাবস্যার 3 দিন এইখানে অনেক বড় মেলা হয়, এবং সেই মেলায় প্রচুর পরিমাণে লোকজন আসে। এবং এই যে মাঠ সহ পিছনের রাস্তা সবকিছু কিন্তু লোকজন, দোকানপাট সবকিছুতে সমাগম থাকে, এবং প্রচুর লোক হয়। দূর দূরান্তের থেকে লোক আসেন, মানসা করেন এবং মেলা দেখতেও আসেন। এই হচ্ছে মন্দির। আর পুরোহিত বা সেবায়েতের নাম্বারটা আপনাদের দিয়ে দিই। কিঙ্কর চক্রবর্তী, নাম্বার 01735407834। তো আপনাদের ভিতরটা দেখাতে পারলাম না, যার জন্য একটু দুঃখিত। আর এই ছিল মন্দিরের অংশ। আপনারা যারা গদখালি আসবেন তারা অবশ্যই মন্দিরটি ভিজিট করবেন এবং যার যার মনোকামনা এখানে বলে রাখবেন। তো এই বলে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় মা কালী।